বিদ্যালয় পরিচালনার ক্ষেত্রে অনিয়ম, প্রধান শিক্ষকের বিরুদ্ধে সরব অভিভাবক, গ্রামবাসী এবং স্বনির্ভর দলের মহিলারা। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে পিজিরপুর প্রাথমিক বিদ্যালয়ে। পরিস্থিতি বেগতিক দেখে কেটে পড়েন অভিযুক্ত প্রধান শিক্ষক রাধেশ্যাম মাহাতো। স্থানীয় সূত্রের খবর, ওই বিদ্যালয়ে পড়ুয়া সংখ্যা 22 জন। একমাত্র প্রধান শিক্ষক রাধেশ্যাম মাহাতোর ওপর দায়িত্ব বিদ্যালয় পরিচালনার, কিন্তু পঠন পাঠন থেকে শুরু করে বিদ্যালয় পরিচালনার প্রতিটি ক্ষেত্রে অনিয়মের অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এ নিয়ে এদিন গ্রামবাসী থেকে শুরু করে স্বনির্ভর দলের মহিলা এবং অভিভাবকরা বিদ্যালয়ে ঢুকে ওই প্রধান শিক্ষককে ঘিরে ধরে বিক্ষোভ দেখায়, জানিয়ে শোরগোল পড়েছে ওই প্রাথমিক বিদ্যালয়ে। এ বিষয়ে গ্রামবাসী মল্লিকা শীল কি বলছেন শুনবো। রান্না খাওয়া দাওয়া নিয়ে হচ্ছে, টাকা পয়সা নিয়ে। কি প্রবলেমটা কি? ওই যে দলে টাকা দেওয়া হচ্ছে না, রান্না করে টাকা দিচ্ছে না। কেন দিচ্ছে না? রান্না করতে আসলে বলে দেয় কি যে না, রান্না হবে না, এখন তোমাদের রান্না হবে না। কে বলে? মাস্টার মশাই বলছে। মাস্টার লোককে বলছে, রান্না করতে আসছে দলের লোক। মাস্টার মশাইয়ের নাম কি? রাধেশ্যাম মাহাতো। এখন কি চাচ্ছেন আপনারা? আমরা চাচ্ছি যে বাচ্চাদের যেন লেখাপড়া ভালো হয়, মিড ডে মিলের খাদ্য যেন ভালো হয়, এটাই আমরা চাই। আমরা লেখাপড়া উন্নতি করতে চাই, এই আমাদের সিদ্ধান্ত। আপনার নাম? মল্লিকা শীল। পাশাপাশি গ্রামবাসী দুলাল মাহাতো কি বলছেন শোনাবো। হচ্ছে সর্বপ্রথম ছাত্রদের নিয়ে। হ্যাঁ, ছাত্র বেশি নাই। আজ থেকে বিগত 10 বছর আগে এই স্কুলে 50 থেকে 60 জন ছাত্র থাকতো। বর্তমানে হচ্ছে 20 জন থেকে 25 জন নাই। কারণ বিকজ পড়াশোনা ভালো নাই ছিল। এর আগে যে স্যার ছিল করতো, বর্তমানে একটাই স্যার, রাধেশ্যাম মাহাতো, হেড স্যার। এবারে এই আসে কি করে ঠান্ডার দিন, শীতের দিন, বাড়িতে চান করলাম না, এখানে চ্যাংড়া প্যাংড়া কি বলবে, এই বেটারা আসো, টিউবওয়েলে বসলো, আমাকে চান করা দাও, গামছা নিয়ে আসবে বাড়ি থেকে। অ্যাট ফার্স্ট। 2 নাম্বার হচ্ছে ও হচ্ছে 7 দিনে, মানে 7 দিনে স্কুল আসে। রবিবার স্কুল খোলা থাকে? রবিবার থাকে না। রবিবার আসবে, এই এখন গরমের দিন, স্কুল খুলবে, ফ্যান জুড়বে, চাল ভাজা করবে, এখানে খাবে দাবে থাকবে। এবার এখানে রান্না করতে যারা আসবে ওই মহিলাদের পাশে থাকবে কেন, এটাই আমার রাগ। চ্যাংড়ারা একটা চ্যাংড়া আছে, এখন 10টা 20টা 22টা চ্যাংড়া আছে, চ্যাংড়ার পাশে থাকবে, রাঁধুনির পাশে থাকবে কেন? এইবার হচ্ছে রাঁধুনির মধ্যে দিল, আজকে হচ্ছে আর 100 গ্রাম ডাল নিয়ে আসলো, ডাল নিয়ে আসে ওখানে বলে ভাত নামালাম, ভাতের মধ্যে হচ্ছে ভাতের জলটা ফেনাটা ওই ডালের মধ্যে দিয়ে দাও, বলে এটাই চ্যাংড়া প্যাংড়া খাবে। এইবার হচ্ছে এক ফার্স্ট, চ্যাংড়া প্যাংড়া পরে খাবে, সর্বপ্রথম ওই খাবে, মাস্টারমশাই আগে খায়, ও খাবে, তারপর চ্যাংড়া প্যাংড়া। আপনাদের এই অভিযোগ উপর মহলে জানিয়েছেন? না, একে জানাচ্ছিলাম, বলছে না সব ঠিক করে দিব, চ্যাংড়া কম আছে, আমাদের খাওয়া কম আসছে। এবার হচ্ছে সানডে, শনিবারে চ্যাংড়াদেরকে খাওয়া দেয় না, দোকানে এক প্যাকেট বিস্কুট আনবে, একটা করে বিস্কুট দিবে, পাঠায় দিবে। এবার পড়াশোনা নাই, কিচ্ছু নাই। এই যে বর্তমানে কি চাচ্ছেন আপনারা? পড়াশোনাটা ভালো পাচ্ছি, যারা রান্না করছে ওদেরও, যারা করছে ওদের পরিষেবাটা ভালো। টিচার একটা চিটারের মতো কাজ করবে, টিচারের মতো। টিচার হচ্ছে টিচারের একটা কাজ কি, বাচ্চাদের হচ্ছে পড়াশোনা করাটা। আপনার নাম? দুলাল মাহাতো। অন্যদিকে গ্রামবাসী হীরামণি মাহাতো কি বলতে চাইছেন শুনে নেব। আমি আসছি, আমার দলের ওই শনির দল আসছে রান্না করতে, বলছে না তোমার রান্না হবে না। কে বলছেন? এই রাধেশ্যাম বলছে রান্না হবে না। তাহলে কেন রান্না হবে না? তাহলে আমি টাকা কি পাবো না? হ্যাঁ, বলে রান্না না করলেও পাবা, না করলেও পাবা। কেন বলছে? আমার বয়স হয়ে গেছে, আমার রান্না বলে হবে না। হবে না, ঠিক আছে, আমি আস্তে আস্তে বই থেকে বের হবো, তবে না ছাড়বো, একদিনে কি হঠাৎ হয়ে যাবে? এখন কি চাচ্ছেন? দিচ্ছে না আমাদেরকে। পড়াশোনা কেমন হয়? পড়াশোনা ওই রকমই হয়, ভালো হয় না অতটা। অভিযোগ কি নিয়ে? পড়াশোনা, খাওয়া দাওয়া, এগুলাই তো। আবার কি? আপনার নাম? হীরামণি মাহাতো।
দক্ষিণ দিনাজপুরে বালুরঘাট থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। রায়গঞ্জের 10-এর এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা JH ডেভেলপার্স। পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন JH গ্রিন, যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস, যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি। সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয়, চারপাশের সবুজ গাছপালা, পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের। পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণচূড়া। হাঁটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত 3টি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র, 15 ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা, একাধিক খাবারের দোকান, হোটেলও, ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি, 2টি ব্যাংক। এক কথায় সামাজিক পরিবেশও অতুলনীয় এবং নিরাপদ। ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা, ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি। দেরি না করে আজই যোগাযোগ করুন JH ডেভেলপার্স, কর্ণচূড়া, মোটর কালীবাড়ি, রায়গঞ্জ। মোবাইল ফোন নম্বর 8944849889। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা; ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা; ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।